আসসালামু আলাইকুম। সোহেল আইটি সাপোর্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার বেসিক ক্লাসের ষষ্ঠ নম্বর ক্লাসটা করব। তো বেসিক কম্পিউটার বেসিক ষষ্ঠ ক্লাসে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি হচ্ছে এরকম ওয়ার্ড প্রোগ্রামের উপর। ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে আপনি দেখবেন হোম ট্যাবের নিচে ক্লিপবোর্ড নামে একটি অপশন আছে। সেই ক্লিপবোর্ডে কাট, কপি, পেস্ট তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ। তিনটি অপশন আছে, এগুলো আপনি যে কোনো ফাইল তৈরি করার সময় এই তিনটি অপশন ব্যবহৃত হয়। তো কোনটি কোন কাজের সময় ব্যবহৃত হয় সেটি আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। দুইভাবেই দেখাবো, একটা হচ্ছে মাউস দিয়ে, আর হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। আপনার থেকে যেটি সহজ মনে হয় আপনি সেটা প্র্যাকটিক্যাল কাজে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটি হচ্ছে, আমি এটা দেখানোর জন্য বিশেষ করে, এবং এখন আমি যেটা দেখাবো সেটি হচ্ছে কাট পেস্ট। কাট পেস্টে কাজ করার জন্য বা কাট পেস্টের প্র্যাকটিসটা করার জন্য আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এখানে আমি একটা প্যারাগ্রাফ তৈরি করছি। সেই প্যারাগ্রাফের উপর একটা হেডলাইন তৈরি করছি যেটার নাম বাংলাদেশ। হ্যাঁ, তো এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই জিনিসটা লেখাটা তৈরি করছি। আপনারাও এভাবে প্র্যাকটিস করার আগে আমার মতো এভাবে কিছু লেখা তৈরি করবেন। প্রথমে একটা হেডলাইন লিখবেন, যে কোনো একটা হেডলাইন, তারপর আপনার কিছু লেখা লিখে এভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করবেন। তারপর আবার নিচে কিছু জায়গা তৈরি করবেন। এই যে আমার এখানে দেখতেছেন কিছু নিচে একটা জায়গা তৈরি করে এসেছি আমি। তো এটা এভাবে তৈরি করে তারপর প্র্যাকটিসটা করবেন। তো এখানে দেখেন, এখন আপনাকে যদি বলা হয় এই প্যারাগ্রাফের উপরে বাংলাদেশ নামে যে লেখাটা আছে সেই লেখাটাকে এখান থেকে উপর থেকে কাট করে নিচে যে খালি জায়গাটুকু আছে সেখানে নিয়ে আসেন। অর্থাৎ কাট পেস্টের কাজ হচ্ছে এক জায়গা থেকে লেখা কেটে অন্য জায়গায় নিয়ে আসা। কেমন, এটি খেয়াল রাখবেন। আবার বলি, কাট কাট এবং পেস্টের কাজ হচ্ছে কোনো লেখাকে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় স্থানান্তর করা বা অন্য জায়গায় নিয়ে আসা। তো এই ধরনের যদি আপনার অপশন আসে তখন আপনি এটা কীভাবে করবেন? তখন কি করবেন, যে লেখাটাকে আপনি কাট করে অন্য জায়গায় নিয়ে আসবেন, প্রথমে সেই লেখাটাকে সিলেক্ট করবেন। যেমন ধরুন, আমি বাংলাদেশ লেখাটাকে উপর থেকে কাট করে নিচে খালি জায়গাতে নিয়ে আসবো, সেজন্য আমি প্রথমে বাংলাদেশ লেখাটাকে মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোম ট্যাবের নিচে দেখবেন ক্লিপবোর্ড, যেটা আগে বলছি, ক্লিপবোর্ডের নিচে ক্লিপবোর্ডের মধ্যে দেখবেন কাট নামে একটি অপশন আছে। কাটে ক্লিক করবেন। কোনো লেখাকে কাট করতে গেলে মনে রাখবেন প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ছাড়া কাট হবে না। সুতরাং কোনো লেখাকে প্রথমে লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ক্লিপবোর্ড থেকে কাটে ক্লিক করবেন। দেখেন কাট হয়ে গেছে, উপরের লেখাটা, হেডলাইনটা কাট হয়ে গেছে। এখন আমি উপর থেকে লেখাটা কাট করছি কেন, নিচে যে খালি জায়গা আছে ওখানে আমি পেস্ট করবো বা নিয়ে আসবো, সেজন্য। তাহলে আমি নিচে মাউস নিয়ে ক্লিক করলাম কার্সার আসার জন্য, কার্সার আসলো। এবার আমি ক্লিপবোর্ড থেকে পেস্টে ক্লিক করলাম। দেখেন, তাহলে উপরের লেখা কাট হয়ে নিচে খালি জায়গাতে পেস্ট হয়ে আসছে। এটাই হচ্ছে এক জায়গা থেকে কেটে লেখা অন্য জায়গায় নিয়ে আসা, ঠিক আছে? তো এটা আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন, আমি আবার এই নিচের জায়গা থেকে, এই নিচের যে বাংলাদেশ লেখাটা আছে এখান থেকে কাট করে আমি উপর জায়গাতে পেস্ট করব বা নিয়ে আসবো। কীভাবে দেখেন, প্রথমে বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করলাম, করার পর কাটে ক্লিক করলাম, ক্লিক করার পর উপর জায়গাতে খালি জায়গাতে ক্লিক করলাম, এরপর পেস্টে ক্লিক করলাম। তাহলে দেখেন আবার সেই একই জায়গাতে চলে আসছে। এভাবে কোনো জায়গা থেকে লেখাকে অন্য জায়গায় আনতে হলে এভাবে কাট পেস্টের মাধ্যমে আপনি করবেন। এখন দেখেন, আমি আপনাদেরকে কমপ্লিটলি মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে কাট পেস্টের কাজটা করে দেখাচ্ছি। তো আপনার থেকে যেটা সহজ মনে হয় সেটি করবেন। এখন আমি উপরে বাংলাদেশ লেখাটাকে কাট করে নিচে আনার জন্য প্রথমে ওই যে বললাম কোনো লেখাকে কাট করতে হলে সিলেক্ট করতে হবে। এখন আমি মাউস কিবোর্ডের মাধ্যমে বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এন নামে একটা কি দেখতে পাবেন কিবোর্ডে, এন্ডে ক্লিক করবেন। শিফট চেপে ধরে এন্ডে ক্লিক করবেন। প্রথমে কার্সারটাকে লেখার প্রথমে রাখতে হবে, রাখার পর কার্সারটাকে প্রথমে রাখার পর কিবোর্ড থেকে শিফট চেপে এন্ড চাপলে দেখবেন সেই লেখাটা সিলেক্ট হবে। এরপর আমি কিবোর্ডের মাধ্যমে কোনো লেখাকে কাট করার জন্য কন্ট্রোল চেপে এক্স দিলাম, তাহলে লেখাটা কাট হয়ে গেল। এখন আমি কাটকৃত লেখাটা যে জায়গায় পেস্ট করব কার্সারটাকে সে জায়গায় আনতে হবে। আমি কিবোর্ডের অ্যারো কি চেপে নিচে আসলাম, এই যে নিচে আসলাম, আসার পর মনে করলাম আমি এখানে পেস্ট করবো, সেই জন্য আমি কিবোর্ড থেকে পেস্টের শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি। কিবোর্ডের মাধ্যমে কোনো লেখাকে কাট করার জন্য কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স, আর কিবোর্ডের মাধ্যমে কোনো লেখাকে কিবোর্ডের মধ্যে পেস্ট করার জন্য কমান্ড হচ্ছে কন্ট্রোল ভিয়েতনামের ভি। ঠিক আছে, দেখছেন? তাহলে আমি এভাবে কমান্ডের মাধ্যমে কাট পেস্টের কাজটাও করে দেখালাম। তো আপনার থেকে যেটা সহজ মনে হয় সেটা করবেন, ঠিক আছে? আবার দেখেন, আমি এখান থেকে লেখাটাকে কাট করে আবার দেখাচ্ছি, আবার লেখাটাকে কাট করে উপরের জায়গাতে নিয়ে আসবো। তাহলে আমি যে লেখাটাকে কাট করবো শিফট চেপে ধরে এন্ড চাপলাম, লেখাটা সিলেক্ট হলো, কন্ট্রোল চেপে এক্স দিলাম। এবার আমি কাটকৃত লেখাটা যেখানে পেস্ট করবো সেখানে কার্সারটা নিয়ে গেলাম, তারপর আমি কন্ট্রোল চেপে ভি দিলাম। তো এইভাবে আপনি 3-4 বার 5-6 বার এভাবে প্র্যাকটিস করবেন, না হলে মনে থাকবে না, ঠিক আছে? মাউস দিয়ে করতে পারেন, কিবোর্ডের মাধ্যমেও করতে পারেন।
কিবোর্ডের মাধ্যমে করলে একটু কাজটা সহজ হয় এবং দ্রুত হয়, এই জন্যই কমান্ডের মাধ্যমে কাজটা করতে হয়। তো এটাই হচ্ছে আজকের ক্লাসের এটাই মূল বিষয়। আমি দেখেন প্রতিটা বিষয় আমি খুব স্লোলি এবং সময় নিয়ে আপনাদের করাচ্ছি, কেন আপনাদের বোঝার সুবিধার্থে, এবং শুধু মাউস দিয়ে না কিবোর্ডের মাধ্যমে করাচ্ছি, কারণ আমি চাচ্ছি আপনারা এক্সপার্ট হন, কিবোর্ডের মাধ্যমে করে জিনিসটাকে এক্সপ্রেশন করুন, তাহলে দেখবেন অন্য জায়গায় সেটাকে আপনার একটা মূল লাইন হবে। আর কিবোর্ডের মাধ্যমে করলে আপনার স্কিলটা প্রকাশ পায় আর কি, ঠিক আছে? সুতরাং তাহলে আজকে তো পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমি এর পরে অংশটুকু নিয়ে দেখাবো। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।